চীনের সামর্থ্য রয়েছে ঠিকমতো, যদি তাকে কাজে লাগানো যায় চীন প্রকৃতভাবে অর্থনৈতিক সহযোগিতা করতে পারে, এটা ঠিক। আমাদের জন্য দেখেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি, যে সারা দেশবাসী চোখ তুলে তাকিয়ে আছে, সেটা হচ্ছে আমাদের তিস্তার বিষয়টা। এবং এখানে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পররাষ্ট্রমন্ত্রীরই চিন্তাধারা তুলে ধরা হয়েছে যে অবশ্যই তিস্তা নিয়ে বেশ ভালোভাবে গভীরভাবে আলোচনা হবে। তিস্তার ব্যাপারে আমরা অবশ্যই এবার চীনের সাথে একটা ব্যবস্থার বাস্তবায়নের পথে যাব। এখন কথা হচ্ছে যে প্রথমত চীনকে কিন্তু বলা হয়নি যে তারা চীনের ইচ্ছা অনুযায়ী একটা পূর্ণাঙ্গ চুক্তি হবে, সেটা বলা হয়নি। এটা বলা হয়েছে চীনের কাছে আর্থিক সহযোগিতা চাওয়া হবে, এবং বেশ উঁচু মাপের আর্থিক সহযোগিতা চাওয়া হবে, এবং সেখানে চীনকে একটা সহযোগিতার ধারায় আনা হবে। এবং এই এক্সপ্রেশনে যেটা আমার কাছে একটু ভয় হয় চিন্তা করতে, তা হচ্ছে যে অ্যাজ ইফ যে চীনকে আনা হবে একটা নিয়ন্ত্রিত আংশিক পর্যায়ে কাজ করতে, যেখানে অন্যান্য দেশেরও আরও মূলত ভারতেরও হয়তো সেখানে একটা অংশগ্রহণের সুযোগ থাকবে। এটাই আমার জন্য কনসার্ন মনে হয়। কেননা এই সরকার কেন, আমাদের দেশের বেশিরভাগ বুদ্ধিজীবীরাই যারা তুলে ধরছে তিস্তার বিষয়টা, তারা কিন্তু বারবার এটা একরকম মানে এর তিস্তা চুক্তির ব্যাপারটাকে স্তিমিত করার জন্য তারা বলে যে এটা তো তিস্তার পানি তো ভারতের থেকে আসবে, সিকিমে তার অরিজিন তিস্তার, এবং প্রতিটা ক্ষেত্রে ভারতই সিদ্ধান্ত নেবে। তাহলে চীন কতটুকু হেল্প করবে যদি ভারত পানি নিয়ন্ত্রণ করে? এখানে কিন্তু আমার একটা চিন্তাধারা রয়েছে, যেটা আমি মনে করি যে সরকারের বিবেচনায়, ভূ রাজনীতির ছাত্র হিসাবে অনেকেই এই দিকটা চিন্তা করবে। সেটা হলো এই যে চীন যদিও তিস্তার মুখ কন্ট্রোল করে না, চীন যদিও বেশ কিছুটা ভৌগোলিক দিক থেকে সিকিমের ঠিক কাছে না হলেও সিকিমের সাথে চীনের কিন্তু সীমান্ত রয়েছে, চীনের সীমান্ত, এবং তারপরেই কিন্তু সিকিম থেকে এই তিস্তা অরিজিনেট করে।